নাম্বার ১ আজিজুল হাকিম তামিম, নাম্বার ২ অ্যালেক্স হেলস, নাম্বার ৩ সাইফ হাসান, নাম্বার ৪ ইফতেখার আহমেদ, নাম্বার ৫ খুশদিল শাহ, নাম্বার ৬ নুরুল হাসান সোহান, নাম্বার ৭ শেখ মেহেদী হাসান, নাম্বার ৮ মোহাম্মদ সাইফুদ্দিন, নাম্বার ৯ নাহিদ রানা, নাম্বার ১০ কামরুল ইসলাম রাব্বি, নাম্বার ১১ আকিব জাবেদ, নাম্বার ১ রনি তালুকদার, নাম্বার ২ জর্জ মুন্সি, নাম্বার ৩ জাকির হাসান, নাম্বার ৪ পল স্টার্লিং, নাম্বার ৫ জাকের আলী অনেক, নাম্বার ৬ আরিফুল হক, নাম্বার ৭ শামিউল্লাহ সিনোয়ারি, নাম্বার ৮ তানজিম হাসান সাকিব, নাম্বার ৯ নিহাদুজ্জামান, নাম্বার ১০ রিস টপলি, নাম্বার ১১ আলামিন হোসেন। রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ই জানুয়ারি, রোজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে। ভেন্যু হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের দলটি বেশ শক্তিশালী। ইতিমধ্যেই তারা ফরচুন বরিশালকে হারিয়ে তা প্রমাণও করেছেন। দলটির টপ অর্ডারে রয়েছেন অ্যালেক্স হেলস, আজিজুল হাকিম তামিম ও সাইফ হাসানের মতো ব্যাটসম্যান এবং মিডল অর্ডারে রয়েছেন ইফতেখার আহমেদ ও খুশদিল শাহর মতো বিশ্বমানের ব্যাটসম্যান। অলরাউন্ডার হিসেবে রয়েছেন ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন। তাদের মধ্যে তিনজনই স্পিন বোলার। রংপুরের পেস বোলিং বেশ সমৃদ্ধ। রয়েছেন গতিময় পেসার নাহিদ রানা, কামরুল ইসলাম রাব্বি ও পাকিস্তানি পেসার আকিব জাবেদ। রয়েছেন সাইফুদ্দিনও। এদিকে সিলেট স্ট্রাইকার্সও চোখ রাঙাচ্ছে, কারণ তাদেরও রয়েছে শক্তিশালী ব্যাটিং লাইন আপ। সিলেটের টপ অর্ডারে রয়েছেন রনি তালুকদার, জর্জ মুন্সি, জাকির হাসানের মতো ব্যাটসম্যান। মিডল অর্ডারে রয়েছে পল স্টার্লিং, জাকের আলী অনেক ও আরিফুল হকের মতো ব্যাটসম্যান। অলরাউন্ডার হিসেবে রয়েছেন শামিউল্লাহ সিনোয়ারি, আরিফুল হক ও তানজিম হাসান সাকিব। স্পিন বোলিংয়ে রয়েছেন নিহাদুজ্জামান ও শামিউল্লাহ সিনোয়ারি। পেস বোলিংয়ে রয়েছেন আরিফুল হক, তানজিম হাসান সাকিব, রিস টপলি ও আলামিন হোসেন। তাদের ব্যাকআপ হিসেবে রয়েছেন অ্যারন জোনেস ও রানকিন কর্নেলের মতো ব্যাটসম্যান। দুটি দলেই বেশ শক্তিশালী, লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে রংপুর ও সিলেটের গত ম্যাচে সিলেটকে ৩৪ রানে হারিয়েছে রংপুর। এবারও কি সিলেটকে হারিয়ে তার পুনরাবৃত্তি করবে রংপুর, নাকি রংপুরকে হারিয়ে প্রতিশোধ নেবে সিলেট? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।